কত ভালোবাসা জমা হয়ে আছে। তোমাকে পারলে সবকিছু উজাড় করে দেবো জান, সবকিছু তোমাকে উজাড় করে ঢেলে দিয়ে এসবো না। রুবেল আমাকে নিয়ে গেছিল বিয়ে করা যেতে, নিয়ে যাও বিয়ে না করেও সোজা নিয়ে গেছিল খালার বাসায়। ওর খালার বাসায় ওখানে নিয়ে যায় আমাকে জোর জবরদস্তি আমার সাথে বিয়ে দেবো না করেছে। ওখান থেকে খোলামেলা কি বলবো, আপনারা তো বুঝতেই পারছেন কি করেছে। আমি রুবেলের দাদি হয়, জুলির আমি শাশুড়ি হই। আইলি ফরাদকে করেছিল, জুলি যে লেখাকে ওগুলো করেছিল, আপনারা তো সাংবাদিক সবাই জানে। প্রেম যখন করে কিছু মানে না, মানে আমার রুবেলের বাসার পাশেই রুবেল আমার সম্পর্ক চাতো ভাই। এটা যেটা ঘটেছে এটা সম্পূর্ণ সত্য। এর কাছে কোনো মা মেয়ে নিরাপদ না। আমি রুবেলের বড় মা হই, শুনলো যে বিয়ে হবে, তো বিয়ে হবে কতি রাজশাহীতে যাই লিয়া চলে গেল। রুবেল কোন জায়গাতে ছিল, ওই জিয়ার অটোতে ছাড়া যাবো না তাই বললে জিয়ার অটোতে চলে। রুবেলের সম্পর্কে দুঃসম্পর্কে চাস্তো ভাই, রুবেলের সাথে ফোনে যোগাযোগ হয়, যোগাযোগ হয়ে আর বিয়ে করবে কথাবার্তা হওয়ার পর মনে করেন যে ওই মেয়েকে রুবেল বানেশ্বর ডাকে। আমার নাম মোহাম্মদ জুলেখা পারভিন, স্বামী নূর আলম বাবলু, বাড়ি কান্দা সরকারপাড়া। কিন্তু রুবেল সবসময় যেন আমাকে পিছু ছাড়েনি, আমার বিরক্ত করে গেছে। কিন্তু আমি কাউকে বলি, যেটা বললে হয়তো বা আবার ঝামেলা হবে। আর মা এখানে বসে থাকতো, আমাকে ঘরের মধ্যে ওর সাথে রাখতো। আর এখন থেকে খোলামেলা কি বলবো, আপনারা তো বুঝতেই পারছেন কি করেছে। মারধর করেছিল রুবেলের বউয়ে, রুবেলের শালি আর রুবেলের শাশুড়ি। 4 বছর স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। না, মোবাইলে আছে আপনার 3টা ভিডিও আছে, ভয়েস আছে, আপনি ওটা নিতে পারেন। আমি চাচ্ছি না ওটা পাবলিক করুক, একটা ব্যক্তিগত কথা। তারপরও আমি পাবলিক যে সবই হয়ে গেছে আমি এটাও দিতে চাচ্ছি। আমি চাই যে রুবেল আসুক, আমাকে বিয়ে করুক। আমার যেহেতু আমার সবকিছু গাইলিছে, আমার সন্তান আমার থেকে গাইলিছে, আমার সংসার গাইলিছে, আমার 2টা বাচ্চা। আমি ওর ঘরেই সুসাইড করবো রুবেল যদি বিয়ে না করে। আর আমার কিছু হয় এই বাসায়, আমি নিজে করি বা আমাকে মেরে ফেলুক বা যাই হোক, এর জন্য শুধুমাত্র রুবেলের মা, রুবেলের খালু আর রুবেলের মামা আর রুবেলের দুলা ভাই, এই কয়জন দায়ী থাকবে। আমি এই কথাটাই বলতে চাই যে আমার যাই হোক, আমি এর বাড়ি থেকে মোড়া লাশ ছাড়া বের হবে না। আমি রুবেলের দাদি হয়, জুলির আমি শাশুড়ি হই। আইলি ফরাদকে করেছিল, জুলি যে লেখাকে ওগুলো করেছিল, আপনারা তো সাংবাদিক সবাই জানে। প্রেম যখন করে কিছু মানে না, মানে আমি জিয়া, আমি অটো চালাই। হ্যাঁ, রুবেলের সম্পর্কে দুঃসম্পর্কে চাস্তো ভাই, আমি অটো চালাই। তো এদের পুলিশ তদন্ত অফিসার, সাংবাদিক এরা থাকার অবস্থায় মনে করেন যে আমার মেয়েটা এক সময় বানেশ্বর যেতে রাজি হয়। এর সাথে ফোনে যোগাযোগ হয়, যোগাযোগ হয়ে আর বিয়ে করবে কথাবার্তা হওয়ার পর মনে করেন যে ওই মেয়েকে রুবেল বানেশ্বর ডাকে। ফোনে মনে করেন যোগাযোগ হওয়ার পর আমাকে সবাই মিলে মনে করেন আমার অটোতে তুলে দিয়েছে। ওখানে আমি নিয়ে যে ওনাকে বানেশ্বর রেখে আসি রুবেলের কাছে। এসে দেখি আবার পরের দিন শুক্রবার জুম্মার টাইমে বাড়িতে। আমি রুবেলের বড় মা হই। এই মেয়েটা যখন বাড়িতে চলে এলো, ওর বাড়িতে এখানটা জানি আইসা গন্ডগোল ফন্ডগোল হয়ে দুনিয়ার পুলিশ টুলিশ আইলো, মানুষজন আইলো। বিহার দিন হলো যে বিয়ে পড়া হবে, পুলিশ টুলিশ এসে 2 ট্রাক ভর্তি হয়ে থাকলো। 2 ট্রাক পুলিশ ভর্তি হয়ে থেকে শুনলো যে বিয়ে হবে। তো বিয়ে হবে কতি রাজশাহীতে যাই লিয়া চলে গেল। রুবেল কোন জায়গাতে ছিল, ওই জিয়ার অটোতে ছাড়া যাবো না তাই বললে জিয়ার অটোতে চলে গেল। চলে টলে যায়, এই দেখেন বানেশ্বরে না কোন জায়গায় তুলে দিয়েছে, বিহার শাদী আর হলো না, আবার ঘুরে এসে আমার জ্ঞানে থেকে যে ওরা যখন কিছু মানেনি, ইসলামও মানেনি, ভালোই মানেনি। আর ইসলাম ধর্মকে মানতে গেলে পারে ওই মাটি খুঁড়ে দুজনাকে জোড়া করে পুঁততে হবে, পাথর মেরে মারে ফেলতে হবে, না হলে লিকা পড়িয়ে দিতে হবে, তাহলে ওরা ভালো হয়। আমি মোহাম্মদ জুম্মা সরকার, কান্দরা পুঠিয়ার আছে। আমার রুবেলের বাসার পাশেই রুবেল আমার সম্পর্ক চাতো ভাই। এটা যেটা ঘটেছে এটা সম্পূর্ণ সত্য। এটার মধ্যে কোনো মিথ্যা কথার আশ্রয় নাই, এটা সম্পূর্ণ সত্য। এর আগেও হয়েছিল, আমরা জানতাম, জানার পরে আমরা বিগত 1 বছর আগে এটা ওনার মামা, উনি, ওনার মা, ওনার বউ, ওনার চাচা সবাই মিলে, পাড়া ততগুলো এখানে লোক আছে, সবাই মিলে আর 10টা থেকে 12টা পর্যন্ত এটা মিলঝিল করে দেওয়া হয়। পরক্ষণে বলেছিল যে না এই কাজ আর করবো না। তারপরে তো আবার এই 1 বছর পর এই ঘটনা ঘটে। কারণ ছেলেটার আমি চাই যে দৃষ্টান্ত শাস্তি হোক, কারণ সে চাচির সাথে অপকর্ম করেছে। এগুলো আসলে নজিরবিহীন ঘটনা, এগুলো চলে না। এই ছেলেটা এই মেয়েকে ব্ল্যাকমেল করে 5 মাসে 5.5 লক্ষ টাকা আমার চাচার কাছ থেকে এই আত্মসাৎ করেছে। আমার পরিচয় মোহাম্মদ মমিনুল ইসলাম রাব্বি আমার নাম। রুবেলের বাড়ির পাশে। সম্পর্ক কি? এটা মা বেটা সম্পর্ক, এটা তো ঠিক না। এটা সত্যি কথা বলতে মা বেটা সম্পর্ক এটা তো ঠিক না, কারণ ওটা চাচি হয়। কিভাবে এটা করতে পারে? এটা আমাদের মতে ঠিক না।
কি করছে? কি করছে শুনলেন তো মেয়ের মুখে, আমি কি বলবো? যার সাথে করছে তার মুখেই তো শুনলেন, আমাকে জিজ্ঞেস করছে। কারণ এর আগেও একবার কাকার বিচার করে দেওয়া হয়েছে যে কাকা এরকম ঝামেলা করে, আপু রাগ করে যে কাকার কলার ধরছিল, দিলে বিচার করে দেওয়া হয়েছিল। তারপর থেকে এর কোনো ধরেন মিল ছিল না, আমরাও ধরেন সেভাবে এর সাথে অত কথা বলতাম না। এ যাতো আসতো, যেরকম শুনি কাকা বাড়ির সামনে দিয়ে গেলে গাড়ির স্পিড অতিরিক্ত টানে, দেখতে না পারলে এই ঘুরে, এরকমই শুনি। আমি মোহাম্মদ মামুন আলী, আমার বাড়ি দইপাড়া। পুঠে ইউনিয়নের যুবলীগের নেতা রুবেল, আপনারা হয়তো ইতিমধ্যে জানিয়েছেন তার কর্মকাণ্ড সম্বন্ধে। এর কাছে কোনো মা মেয়ে নিরাপদ না, কারণ যে মেয়ের সাথে এই ঘটনার জন্য আপনারা আইসেন হয়তো জানিয়েছেন, সে তার সম্পর্কে চাষি হয়। শুধু চাষি নয়, এলাকার কোনো মেয়ে বাড়ি থেকে বাইরে ভালোভাবে বাইরে বিগত দিনে বেড়াইতে পারে নাই, কিন্তু এখন পর্যন্ত এই কাজ করে যাচ্ছে, আর কোনো সৌরর বা প্রতি উত্তর আমরা এখনো পাইনি। আমি শুনলাম ইতিমধ্যে মেয়ের বাবা থানায় গেছে অভিযোগ করতে, বলছে গ্রামে ফাইসলা হোগা। আপনারা তো বুঝতেই পারছেন যে সে যখন চাষির সাথে এরকম একটা ঘটনা করছে, দিনের পর দিন ব্যবহার করেছে চাষি, তাহলে এলাকার আর অন্য মানুষের সাথে আরো কি করেছে। কত ভালোবাসা জমা হয়ে আছে, তোমাকে পারলে সব কিছু উজাড় করে দিব জান, সব কিছু তোমাকে উজাড় করে ঢেলে দিয়ে এসবো না। তুমি জানো না তোমার কত জমা হয়ে আছে, তুমি জানো না। একটা দিন কাছে পেলে পরে তোমার সুখ আর শান্তিতে আমি ভরে দেবো জান। একটা দিন ময়না, একটা দিন কাছে পেলে আবার 1 মাস থাকতে পারবো জান। ময়না পাখিরে, জান পাখিরে, আমার ভালোবাসা রে, আই লাভ ইউ জান, আই মিস ইউ, আই হার্ড, I love you জান, I miss you.